স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন তাদের কাছে দেশের মা বোনেরা নিরাপদ নয়। আজ বরিশাল বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জনগণের রায়ের মধ্য দিয়ে চলবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। এই সময় জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন অভিযোগ করে তিনি আরো বলেন, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মান সূচক আচরণ আশা করতে পারে না। তাই আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে গুপ্তদের উচিত শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া একটি গোপন গোষ্ঠী নির্বাচনের আগে ভুয়া সিল ও ব্যালট ছাপিয়ে অনৈতিকভাবে ভোট প্রভাবিত করার ষড়যন্ত্র চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সাত মানুষের শাসন দিতে পারে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নানাবিধ পদক্ষেপ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। নির্বাচনের সময় দেশে কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে সে সম্পর্কে সরাসরি জানার সুযোগকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও ক্রিস্টেনসেন আলোচনা করেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ চিন্তাবিদ নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শেদের 115তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মৃত্তিকা একাডেমি। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ইনসাফ জীবন ও আমাদের মূল্যবোধ শীর্ষক আলোচনা, মৃত্তিকা পদক 2026 প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন কমিশনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আজাদ সোবহানী। স্মৃতিচারণ করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব, মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইউসুফ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মোজাহের আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি জেসমিন আলী ও প্রধান সহকারী চিত্র পরিচালক মোহাম্মদ আরিফুল জামান নিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 90 দশকের অন্যতম কবি রানা হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা 8 আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন চোখ বন্ধ করে রাখলে লেভেল প্লেইং ফিল্ড কখনো নিশ্চিত হবে না। আজ দুপুরে বঙ্গভবন স্কুল মাঠে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। পাটোয়ারি বলেন, বিএনপি হারার ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে। কাবিননামায় একবার সই করলে বের হওয়া মুশকিল বলে এই সময় মন্তব্য করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে, রাতারাতারা আমাদের পোস্টারগুলো খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ডগুলো হলো খুলে নেওয়া হচ্ছে এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। তো এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে। নির্বাচন কমিশন চাচ্ছে তারপরও যদি বুঝিয়ে শুনিয়ে অবাধ্য এই বালক বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা যায়, এটাই সফলতা। হারার ভয়ে নির্বাচন থেকে ফুস করে হলে বের হয়ে যেতে চেষ্টা করতেছে। তো আমি তো আগেই বলেছিলাম, কাবিননামা সই হয়ে গেছে, বের হওয়ার কোনো অপশন নাই এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ সহ পুলিশ ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার দবদবিয়া 0 পয়েন্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনির নেতৃত্বে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নলছিটি সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন তানভীর সহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। তল্লাশির সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় বেশ কিছু যানবাহনের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।